ট্যাঙ্ক বা মিসাইল নয়, এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এখন ডিজিটাল ওয়ালেট। যখন তেহরানের আকাশে যুদ্ধ বিমান উঠছে, তখন ইরান তাদের যুদ্ধের খরচ মেটাচ্ছে কিভাবে? কেন সাধারণ ব্যাংক নয়, ইরান এখন ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে রহস্যময় শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক? অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, এই শ্যাডো ব্যাংকিং আসলে কি? সহজ ভাষায়, এটি এমন একটি সমান্তরাল অর্থব্যবস্থা যেখানে লেনদেন হয় প্রচলিত ব্যাংকিং আইনের তোয়াক্কা না করে। ইরান মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করছে হংকং থেকে দুবাই পর্যন্ত ছড়িয়ে থাকা হাজার হাজার বেনামি কোম্পানি এবং মানি এক্সচেঞ্জ হাউসকে। যখন কোনো পশ্চিমা দেশ ইরানের উপর তেলের নিষেধাজ্ঞা দেয়, তখন এই শ্যাডো ব্যাংকগুলোই সেই তেলের টাকা ক্রিপ্টোকারেন্সি বা গোল্ডে কনভার্ট করে বর্ডারের ওপারে পাঠিয়ে দেয়। এর কোনো ডিজিটাল ট্রেইল বা রেকর্ড IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে থাকে না। এক কথায়, আইনের চোখকে ফাঁকি দেওয়ার এক অদৃশ্য জাদুর শহর এই শ্যাডো ব্যাংকিং। আন্তর্জাতিক এই নিষেধাজ্ঞা এড়াতে তারা কোটি কোটি ডলারের তেলের লেনদেন করছে বিটকয়েন বা স্টেবল কয়েনে। আজ আমরা দেখব এই যুদ্ধের মাঝে কার শেয়ার বাজার আকাশ ছুঁয়েছে আর কার অর্থনীতি এখন লাইফ সাপোর্টে। 2026 সালের 28 ফেব্রুয়ারি, বিশ্ব রাজনীতি অর্থনীতির এক কালো দিন। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সরাসরি সংঘাত শুরু হওয়ার পর দুই দেশের শেয়ার বাজারে আমরা সম্পূর্ণ বিপরীত চিত্র দেখেছি। শুনলে অবাক হবেন, যুদ্ধের মাঝেও ইসরায়েলের প্রধান ইন্ডেক্স TA125 এবং TA35 এখন রেকর্ডের শীর্ষে। বিশেষ করে এলভিট সিস্টেমসের মতো ডিফেন্স সেক্টরের শেয়ার 5% পর্যন্ত বেড়েছে। কেন? কারণ ইনভেস্টররা মনে করছেন এই যুদ্ধে জয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব ও টেকনোলজি সেক্টর আরও শক্তিশালী হবে। বাজার এখানে ভয় নয়, বরং ভবিষ্যৎ দেখছে। অন্যদিকে ইরানের চিত্রটা একদম হাহাকারের। তেহরান স্টক এক্সচেঞ্জের মেইন ইন্ডেক্স টেডপিক্স এখন মৃতপ্রায়। মাত্র এক সপ্তাহে সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে প্রায় 132 ট্রিলিয়ন রিয়াল তুলে নিয়েছেন। রিয়ালের মান এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তেলের ওপর নির্ভরতা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হয়ে ইরানের 99% শেয়ার এখন লাল সংকেতে। এক কথায়, তাদের বাজার এখন পতনের শেষ সীমানায়। এই যুদ্ধে ট্যাঙ্ক আর মিসাইলের পাশাপাশি ক্রিপ্টো একটি বড় হাতিয়ার। ইরান মূলত USDT বা স্টেবল কয়েন ব্যবহার করছে, যাতে দামের ওঠানামা ছাড়াই দ্রুত ফান্ড ট্রান্সফার করা যায়। এটি এখন তাদের জন্য এক প্রকার বিকল্প ব্যাংকিং ব্যবস্থা বা প্যারালাল ইকোনমি। অন্যদিকে ইসরায়েল ক্রিপ্টোকে দেখছে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসাবে। তারা ইতিমধ্যেই শত শত বিরোধী ক্রিপ্টো ওয়ালেট জব্দ করেছে। তবে মজার ব্যাপার হলো, দুই দেশের সাধারণ মানুষই মুদ্রাস্ফীতির ভয় থেকে বাঁচতে বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে হোল্ড করছে। অর্থাৎ, গলার বারুদ যাই হোক, সবার গন্তব্য এখন ডিজিটাল কারেন্সি। যুদ্ধের এই খেলা শুধু সীমান্তের নয়, এটি এখন ডিজিটাল ইকোনমির লড়াই। ইরান কি পারবে শ্যাডো ব্যাংকিং দিয়ে টিকে থাকতে, আর ইসরায়েলের এই শেয়ার বাজার কি দীর্ঘস্থায়ী হবে? প্রতিদিনের ফাইন্যান্সিয়াল আপডেট পেতে ফলো করুন RKR Fin ডেইলি। আমরা আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।